কুকু মোদক ডাকে মুরগি পাড়ে ডিম, ডিমের ভেতর খনিজ লবণ ভিটামিন প্রোটিন। কুকুরুকু কুকুরুকু কুকুরুকু। তথাকথিত জুলাই আন্দোলনের নামে যে ভয়াবহ নৈরাজ্য এবং সন্ত্রাসের জন্ম দিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারী, হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, সার্জিস আলমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিল, তার মুখোশ খসে পড়তে খুব বেশি সময় লাগেনি। দীর্ঘ 1.5 বছর পর সাধারণ মানুষ আজ হাড়ে হাড়ে বুঝতে পারছে যে ছাত্র আন্দোলনের সাইনবোর্ড ব্যবহার করে মূলত জামায়াত শিবিরের এজেন্ডা বা ক্ষমতায় যাওয়ার পথ পরিষ্কার করা হয়েছে। সাধারণ মানুষের লাশ আর রক্তের উপর দাঁড়িয়ে তারা যে ক্ষমতার মসনদ গড়েছিল তা এখন টলমল করছে। ঢাকা ৮ আসনে জামায়াতের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারীর উপর বারবার ডিম হামলাকে আমি এভাবেই দেখি। আপনি দেখেন? রাজনীতির নিষ্ঠুর বাস্তবতা হলো জনগণের আস্থা হারিয়ে ফেললে সেই নেতার পতন অনিবার্য হয়ে ওঠে। নাসিরউদ্দিন পাটোয়ারী আজ সেই তিক্ত সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আছেন। যিনি এক সময় তথাকথিত আন্দোলনের নামে রাস্তায় সাধারণ মানুষকে নামিয়ে ক্ষমতা দখলের স্বপ্ন দেখিয়েছিলেন, আজ সেই নাসিরউদ্দিন পাটোয়ারী বা তাদের সমর্থকরাই জনগণের ছুড়ে দেওয়া ডিম খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এটি শুধু একটি প্রতীকী প্রতিবাদ নয়, বরং জুলাই সন্ত্রাসের মূল কারিগরদের প্রতি জনগণের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। যেখানে নাসিরউদ্দিন সেখানে ডিম বা আন্ডা। আপনি দেখবেন কিছুদিন পরে নাহিদ খাবে, ডিমের বাড়তি কিছু খেতে পারে, হাসনাত খাবে, সার্জিস খাবে। দীর্ঘ 1.5 বছর পর মানুষ স্পষ্টভাবে বুঝতে পেরেছে বা বুঝে গেছে যে নাসিরউদ্দিন পাটোয়ারী, হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, সার্জিস আলমদের মতো ব্যক্তিরা আসলে জামায়াত শিবিরের প্রশিক্ষিত সন্ত্রাসী ছিল। তারা আন্দোলনের নামে মানুষ হত্যা করেছে, সাধারণ নাগরিকদের বিভ্রান্ত করেছে এবং শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করেছে। এই চক্রান্তের প্রকৃত রূপ এখন জনগণের কাছে একদম স্বচ্ছ। রাজনৈতিক ইতিহাসে এমন উদাহরণ বিরল যেখানে একজন নেতাকে বারবার ডিমের মুখোমুখি হতে হয়, কিন্তু নাসিরউদ্দিনের ক্ষেত্রে এই ঘটনা এখন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেখানেই তিনি যাচ্ছেন সেখানেই তাকে ডিমের সাথে যুদ্ধ করতে হচ্ছে। এই পরিস্থিতি তার রাজনৈতিক অবস্থানের করুণ চিত্রকে তুলে ধরে। সর্বশেষ রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজ এলাকায় নির্বাচনী প্রচারণায় গিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারী যে পরিস্থিতির শিকার হয়েছেন তা ইতিহাসের এক নির্মম কৌতুক। একসময় এই নাসিরউদ্দিন পাটোয়ারীরাই আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর আদালতে ডিম ছুটত, তাদের বিক্ষুব্ধ ছাত্র জনতা বলে নিজেরাই নিজেদেরকে সার্টিফিকেট দিয়েছিল। আজ সময়ের চাকা ঘুরে গেছে। আজ সেই একই জনতা, সেই একই বিক্ষুব্ধ মেজাজে নাসিরউদ্দিনদের উপর পচা ডিম ছুঁড়ে মারছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে নাসিরউদ্দিন যখন গণসংযোগ করছিলেন তখন জনতার একাংশ ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তাকে ধিক্কার জানায়। কেবল স্লোগান নয়, বৃষ্টির মতো পচা ডিম নিক্ষিপ্ত হতে থাকে তার এবং তার সঙ্গীদের দিকে। এই ডিমের আঘাতে নাসিরউদ্দিনের গা মাথা যেমন ভিজেছে, তেমনি তার সঙ্গে থাকা জামায়াত শিবির এবং জাতীয় নাগরিক পার্টির বা নাপার কর্মীরাও রেহাই পায়নি। কারো কারো চোখে ডিমের কুসুম ঢুকে তীব্র জ্বালাপোড়া সৃষ্টি হয়েছে। আসল কথা হলো এই জ্বালাপোড়া এখন তো চোখে হচ্ছে, কিছুদিন পরে এই জ্বালাপোড়া শরীরের সর্বত্র ছড়িয়ে পড়বে। আপনি লিখে রাখতে পারেন, নাসিরউদ্দিন পাটোয়ারীদের উত্থান হয়েছিল মিথ্যার উপর ভর করে। জুলাই মাসে সাধারণ মানুষকে রাস্তায় নামিয়ে লাশের রাজনীতি করে তারা ক্ষমতা দখল করেছিল। তখন তাদের মুখে ছিল সাম্য, মানবিক মর্যাদা আর ন্যায় বিচারের বুলি। অথচ ক্ষমতা দখল করে ইউনূসকে সামনে রেখে তারা চালিয়েছে ভয়ঙ্কর অপশাসন। বৈষম্যের নামে কতটা অবৈষম্য করা যেতে পারে তার প্রমাণ তারা দেখিয়েছে। হাদিকে খুন করা হয়েছে, হাদিকে খুন করে হাদির পরিবারকে ফ্ল্যাট চাকরি সব দেওয়া হয়েছে। মেধা না কোটা, কোটা না মেধা, সব মিলে ঝুলে গেছে। মেধা দূরে চলে গেছে, এখন কোটা নিয়ে তারা বেঁচে আছে। আর যখন তারা নির্বাচনের নামে জনগণের দুয়ারে ভোট চাইতে যাচ্ছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করছে সর্বোচ্চ ঘৃণা দিয়ে। হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে যে ঘটনাটি ঘটেছে তা প্রমাণ করছে যে সাধারণ মানুষ তাদের ত্রাতা হিসেবে নয় বরং প্রতারক হিসেবে চিহ্নিত করছে। নাসিরউদ্দিনের সঙ্গে থাকা জামায়াত শিবিরের কর্মীরা যখন বলছে তারা জনগণের সেবায় নিয়োজিত হতে এসেছিলেন এবং এই হামলা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী, তখন তা শুনে সাধারণ মানুষের মুখে হা হা হাসি ফুটে উঠেছে। কারণ যারা 1.5 বছর আগে আন্দোলনের নামে সন্ত্রাস চালিয়ে গণতন্ত্রের কবর রচনা করেছিল তাদের মুখে আজ গণতান্ত্রিক মূল্যবোধের কথা শোভা পায় না।
সবচেয়ে বড় কথা হলো দেশের সবচেয়ে বড় এবং পুরনো রাজনৈতিক দলকে মব সৃষ্টি করে নিষিদ্ধ করে নির্বাচনের বাইরে রেখে একা একা নির্বাচন করছে, তারা আবার গণতান্ত্রিক মূল্যবোধের বুলি আওড়ায়। শুনলেও বমি পায় আসলে। দৌড় সালাউদ্দিনের কথা মনে আছে আপনাদের? দৌড় সালাউদ্দিন থেকে ডিম নাসিরউদ্দিন বা আন্ডা নাসিরউদ্দিন। রাজনীতির মাঠে এই উপাধিগুলির পরিবর্তন এক গভীর তাৎপর্য বহন করে। একসময় বিএনপি নেতা সালাউদ্দিনকে জনরোষের মুখে দৌড়াতে হয়েছিল, আজ নাসিরউদ্দিনকে ডিমের বন্যায় ভাসতে হচ্ছে। এই পচা ডিম কেবল কোনো খাদ্যবস্তু নয়, এটি হলো জনগণের জমে থাকা ক্ষোভের প্রতীক। জনগণ যখন দেখে যে জুলাইয়ের সেই তথাকথিত বিপ্লবীরা আসলে ক্ষমতার লোভী এবং নির্দিষ্ট কোনো গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী ছিল, তখন তাদের আর কোনো শ্রদ্ধাবোধ অবশিষ্ট নেই, থাকে না। নাসিরউদ্দিনের উপর এই হামলা আসলে কোনো ব্যক্তির উপর হামলা নয়, এটি হলো সেই মিথ্যাচারের উপর আঘাত যা গত 1.5 বছর ধরে ফেরি করে বেড়াচ্ছে তারা। আহত জামায়াত শিবির কর্মীদের হাসপাতালে নেওয়া হয়েছে, তাদের চোখে ডিমের কুসুম ঢুকেছে, কিন্তু তাদের সেই চোখের দৃষ্টি কি খুলবে? তারা কি বুঝতে পারবে যে জোর করে বা আবেগের দোহাই দিয়ে সাময়িক ক্ষমতা দখল করা যায়, কিন্তু মানুষের মন জয় করা যায় না? নাসিরউদ্দিন পাটোয়ারিরা আজ জনবিচ্ছিন্ন, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ ডাকতে হচ্ছে, সব জায়গায় তাদের দেহরক্ষী আছে এখন, অথচ তারা দাবি করত তারা গণমানুষের নেতা। যে নেতার জনসভায় পুলিশ দিয়ে ব্যারিকেড দিতে হয়, ডিমের হাত থেকে বাঁচাতে নিরাপত্তা চাইতে হয়, তিনি আর যাই হন, জননেতা নন। জুলাই আন্দোলনের সময় তারা যেভাবে সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করেছিল, আজ সেই সাধারণ মানুষই তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছে। ইউনূস প্রশাসনকে ক্ষমতায় বসিয়ে তারা ভেবেছিল দীর্ঘমেয়াদে ছড়ি ঘোরাবে, কিন্তু রাজনীতির মাঠ যে পিচ্ছিল তা নাসিরউদ্দিনরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। তাদের প্রতি নিক্ষিপ্ত প্রতিটি পচা ডিম আসলে এক একটি ব্যালট, যা নির্বাচনের আগে রায় দিয়ে দিচ্ছে মানুষ তাদের বিপক্ষে। এই রায় হলো প্রত্যাখ্যানের রায়, এই রায় হলো ঘৃণার রায়। নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমরা যে রাজনৈতিক ভণ্ডামির আশ্রয় নিয়েছিল, তার পরিসমাপ্তি ঘটছে অত্যন্ত অপমানজনকভাবে। ইতিহাস কাউকে ক্ষমা করে না। যারা রক্তের উপর দিয়ে ক্ষমতায় যাওয়ার রাস্তা তৈরি করে, তাদের পতনও হয় করুণভাবে। নাসিরউদ্দিন পাটোয়ারির আজকের এই দশা সেই ঐতিহাসিক সত্যের পুনরাবৃত্তি। ডিমের অপচয় হয়তো হচ্ছে, কিন্তু এই অপচয়ের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক সচেতনতার এক নতুন অধ্যায় রচিত হচ্ছে। মানুষ এখন আর অন্ধ আবেগে ভাসছে না, তারা এখন প্রতারকদের চিহ্নিত করতে শিখেছে। তাই নাসিরউদ্দিনের প্রতি এই ঘৃণা কোনো সাময়িক উত্তেজনা নয়, এটি হলো দীর্ঘদিনের বঞ্চনা, প্রতারণার বিরুদ্ধে গণমানুষের চপেটাঘাত। নির্বাচনের ফলাফল যাই হোক, জনগণের আদালতে নাসিরউদ্দিন পাটোয়ারিরা ইতিমধ্যে দোষী সাব্যস্ত হয়েছেন এবং তাদেরকে শাস্তি হলো ধিক্কার এবং পচা ডিমের গ্লানি দেওয়া তাদের উপর। নাসিরউদ্দিন পাটোয়ারিরা এখন বুঝুক, রাজপথে নেমে ক্ষমতা দখল করা সহজ, কিন্তু জনগণের হৃদয় জয় করা অতি কঠিন। এই ডিমগুলো শুধু পচা ডিম নয় বাহে, আপনাদের দিকে ছুড়ে দেওয়া মানুষের ঘৃণা, বিষ্ঠাও বলতে পারেন। ভালো থাকবেন।